আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটা সেমাই রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো নবাবী সেমাই। নবাবী সেমাইটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। উপরটা ভীষণ ক্রিস্পি আর ভেতরে ক্রিমি একটা টেক্সচার। এই নবাবী সেমাইটা আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করি, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই নবাবী সেমাই রেসিপিটা সকলের মন জয় করে নেবে। চলুন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আজকের এই নবাব সেমাইটা আমি কিভাবে তৈরি করি। নবাবী সেমাইটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি অথবা বাটার দিয়েই কিন্তু নবাবী সেমাইটা তৈরি করার চেষ্টা করবেন। সাথে আমি কুচি করে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম। আমি এখানে 3 রকমের বাদাম ব্যবহার করেছি: কাজু, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। 3 রকমের বাদাম এবং কিছু কিশমিশ দিয়ে বাদামগুলোকে একটু ঘিয়ে ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটার ব্যবহার করতে পারবেন, তবে কোনো মতে তেল ব্যবহার করবেন না। এতে করে তেল ব্যবহার করলে নবাবী সেমাইয়ের টেস্ট নষ্ট হয়ে যাবে। সেই একই ঘিয়ে আমি বাদাম এবং কিশমিশটা তুলে রেখে একই ঘিয়ের ভিতরে আমি এখানে 500 গ্রামের মতো আমি লাচ্চা সেমাই দিয়েছি, হাফ কাপ চিনি এবং 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। সাথে 3-4টা এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে চুলার আঁচ একেবারে লোতে রেখে একটু ধৈর্য সহকারে সেমাইটাকে ভেজে নেব। আপনারা এখানে আমি ঘি দিয়ে আজকে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বাটারও এখানে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, ঘি দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে সেমাইটাকে একটু ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়ে এরপর আমি সাইডে রেখে দেব। আমি দেখতে ভালো লাগার জন্য এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করব। 1 চিমটি জর্দা রং দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো কালারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে অর্ধেকটুকু যে মোল্ডে আমি সেট করব নবাবী সেমাইটা, সেই মোল্ডে আমি একটা স্কোয়ার সাইজের মোল্ড নিয়েছি। মোল্ডে আমি অর্ধেকটুকু দিয়ে স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে চেপে সেট করে বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই সেমাইটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। তো এখন আমি চেপে চেপে বসিয়ে দিয়ে চুলায় আমি আগের থেকে 1.5 লিটার দুধ জাল করে রুম টেম্পারেচারে আসার পরে সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। আর এখানে আমি 1 কৌটো কনডেন্স মিল্ক, 1 কৌটো আমি এখানে ডানু ক্রিম দিয়েছি। বন্ধুরা, আপনাদের হাতের কাছে ডানু ক্রিমটা না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে এই ক্রিমের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। হাফ কাপ নিয়ে নিলাম আমি এখানে। হাফ কাপ কাস্টার্ড পাউডারের সাথে কিছুটা পানি মিক্স করে নিয়ে এরপর আমি দুধের সাথে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই লিকুইড দুধটাকে আগের থেকে জাল করে কিছুটা ঘন করে নেবেন। এতে করে ক্রিমটা তৈরি করলে ক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আর কাঁচা দুধের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবে না। এখন স্প্যাচুলাটা দিয়ে খুব ঘন ঘন নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়ে দিতে হবে। আমি যে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের সাথে কিছুটা আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো আজ আমি আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করিনি, যেহেতু কাস্টার্ড পাউডারের সাথেই কিন্তু কর্নফ্লাওয়ার মিক্স করা থাকে, তাই আমি এখানে আর কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে জাল করে নিলেই কিন্তু
ক্রিমটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে। আর এটা কিন্তু অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে ঘন ঘন নেড়েচেড়ে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। ঠিক এরকম একটা ঘনত্ব হয়ে আসার পরে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম থাকা অবস্থায় আমি যে লেয়ারে সেমাইটা দিয়ে রেখেছিলাম যেই মোল্ডে, সেই মোল্ডে আমি ঢেলে দিয়েছি। আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে। গরম থাকা অবস্থায় ঢেলে দিয়ে এরপর আমি কিছুটা বাকি ছিল সেটা আমি অন্য একটা গোল রাউন্ড শেপের বাটিতেও কিন্তু সেট করে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে একটা বাটিতে সেট করতে পারেন, কিংবা ছোট ছোট বাটিতেও কিন্তু আপনারা লেয়ার করে করে সেট করে নিতে পারেন। তো আমি একটা স্কোয়ার সাইজের মোল্ডে এবং একটা গোল রাউন্ড শেপের বাটিতে কিন্তু এভাবে করে সেট করে নিয়ে বাকি যে সেমাইটা ছিল, অর্ধেক বাকি সেমাই রেখে দিয়েছিলাম, সেই সেমাইটুকু কিন্তু উপরে ছড়িয়ে দিয়েছি। এমনভাবে দিতে হবে যেন কোনো সাইড থেকে ক্রিমটা দেখা না যায়। সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজে রেখেছিলাম কিশমিশ বাদাম, সেগুলো আমি উপর থেকে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, একইভাবে আমি যে গোল রাউন্ড শেপের বাটিটা সেট করেছিলাম সেটার ভিতরেও কিন্তু আমি কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে করে আপনারা আপনাদের মতো করে কিন্তু সাজিয়ে দিতে পারেন। উপরে আমি আরও কিছুটা দেখতে ভালো লাগার জন্য কিছুটা টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো মজাদার স্বাদের নবাবী সেমাই। এই নবাবী সেমাইটা আপনারা চাইলে যে কোনো অকেশানে কিংবা গেস্ট আসার থাকলে আগের দিন তৈরি করেও কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পরিবেশন করতে পারেন। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এভাবে করে ডেকোরেশন করার পরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমি এমনি টেবিলে রেখে দেব, এবং যখন একেবারে পুরোপুরি রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু নবাবী সেমাইটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন এবং একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ।